আমার ঠ্যাং ভাঙা তো দূরের কথা, মুর্শিদাবাদের বুকে আমরা এমনই রাজনীতি করি, মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে স্ট্রেংথ গোটা মুর্শিদাবাদ জেলায় আছে, ফারাক্কা থেকে রেজিনগর, জলঙ্গি থেকে বড়ুয়া, বীরভূমের বর্ডার, তো আমাদের চোখে চোখ দিয়ে কথা বলার ক্ষমতা বিজেপির নেই। বিজেপির যিনি জেলা সভাপতি তিনি বলেছেন হুমায়ুন কবিরকে আমরা বুঝে নেব, এই যে ধরনের মন্তব্য করছে এ পাগল ছাগল একটা, আমার কাছে এটা পাগল ছাগল। এর কোনো নেতৃত্ব দেয় না কি করে, এদের ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে আগামী দিনে যদি আপনারা জানতে চান, এই সাহারাপ সরকারের কি কার্যকলাপ, সে কি ধরনের কাজকে যুক্ত। গৌরীশঙ্কর ঘোষ বিধায়ক হওয়ার আগে তিনি বিজেপি পার্টির নেতা হিসাবে কতটা মানুষের সঙ্গে প্রতারণা করেছে, কাদের সঙ্গে কি নিয়েছে, তার অনেকগুলা স্পেসিফিক কেস আছে তাদের এগেনস্টে। বাংলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আমি 230টা বিধায়ককেই বলছি, শুধু আমার বিজেপির কোনো বিধায়কের গায়ে এই জেলা 2 বিধায়কের ঠ্যাং ভাঙবো বলেছেন। যিনি বলেছেন তিনি মাথায় রাখবেন, তার একটা ট্যাং বাংলাদেশে পড়বে, একটা ট্যাং পাকিস্তানে পড়বে। সেই মতো করে যেন চলেন। সবরমতী এক্সপ্রেসের কথা মানুষ ভুলে গেছে, কিন্তু গোধ্রার কথা মানুষ মনে রেখেছে। অর্থাৎ 2 জন বিধায়ককে ঠ্যাং ভাঙবেন আপনি, আপনাকে ভুলে যাবে। পরবর্তী ঘটনা যা ঘটবে তা 25 বছর যেমন ভুলেনি, গোধ্রার কথা 50 বছর এবার মানুষ ভুলবে না। এইখানে আপনাদের দেখাতে চাইবো যে এর আগে পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ঠিক কি মন্তব্য করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। দেখুন, জীবিত থাকতে এই সমস্ত বিজেপির নেতাদের কি করে ঠ্যাং ভেঙে দিতে হয়, কি করে এদেরকে গর্তে ঢুকিয়ে দেওয়া যায়, আমরা ভালো জানি। পরের খবরে চোখ রাখবো। দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে হাইকোর্টে করা মামলায় নতুন করে আবেদন জানানো হয়েছে। আপনারা জানেন যে দুর্গাপুজোয় সরকারি অনুদানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জনস্বার্থ মামলায় এবার নতুন আবেদন। মানুষের করের টাকায় দেওয়া অনুদান আদৌ কোর্টের গাইডলাইন মেনে খরচ হচ্ছে কি? পুজো অনুদানের টাকা কিভাবে খরচ করছে ক্লাবগুলি খতিয়ে দেখুক কোর্ট। প্রয়োজনে উপযুক্ত সংস্থাকে দিয়ে তদন্তের নির্দেশ দিন, আবেদন জানানো হয়েছে মামলাকারীর তরফে। বিচারাধীন জনস্বার্থ মামলায় নতুন আবেদন মামলাকারী সৌরভ দত্তের। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এ নিয়ে। সৌভিক, দেখো, দুর্গাপুজোর অনুদান নিয়ে যে মামলা ইতিমধ্যেই বিচারাধীন ছিল, সেই জনস্বার্থ মামলাতেই নতুন করে একটি আবেদন করা হয়েছে এবং সেই আবেদনে বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে বিভিন্ন ক্লাবগুলিকে অনুদান হিসাবে যে টাকা দেওয়া হয়, যে টাকার পরিমাণ এবার 85,000 টাকা ধার্য করা হয়েছে, সেই টাকা ক্লাবগুলো কিভাবে খরচা করে এবং সরকার এই টাকা যে মানুষের করের টাকা থেকে দিচ্ছে, অতএব সেই খরচার হিসাবও প্রয়োজন। সেই কারণে তার বক্তব্য হলো যে এই হিসাব তিনি চাইছেন এবং তার বক্তব্য এই টাকা কিভাবে খরচা করা হয় তার একটা বিস্তারিত তালিকা সেটা কলকাতা হাইকোর্টের কাছে দেওয়া হোক এবং ক্লাবগুলো এই টাকা সঠিকভাবে খরচা করে কিনা সেটা কলকাতা হাইকোর্ট প্রয়োজন মনে করলে তারা উপযুক্ত সংস্থাকে দিয়ে তারা তদন্ত করে দেখতে পারে। সেই মর্মে এই আবেদন নতুন করে করা হয়েছে। ফলে আগামী সপ্তাহে এই মামলার বিচার পর্ব মাননীয় প্রধান বিচারপতির এজলাসে হতে পারে এবং তারপর পরবর্তী পর্যায়ের নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে। সুব্রজিৎ, ধন্যবাদ। সৌভিক।